জয় মা তারা, জয় গুরু বামদেব। মা তারা গুরু বামদেবের অশেষ কৃপায় আশীর্বাদে নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, গুরুর অশেষ কৃপে ভালো আছে। তো আজকে অনেক দিন ধরে কোনো ভিডিও দিই না, কারণ হচ্ছে একটাই, কাজ করছি সত্য কিন্তু ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না যদি বলি, প্রথমত আমি একা মানুষ, একদিক দিয়ে ভিডিও করলে অন্য দিক দিয়ে কাজ হবে না। আর লোকের সামনে তার মোবাইলটা খুলে বসে থাকতে পারি না, না লোক যা না তা বলবে। গ্রামের মানুষ, দেশের মানুষ। আর মন্ত্র নিয়ে একটা কথা উঠছে যে আমি এখানে মন্ত্র দিই। মন্ত্র আমি দেব না, মন্ত্র এটা সম্ভব না কখনো। শেখার হলে এখানে আসতে হবে, এখানে এসে শিখে তারপর প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়ে দেবো, তারপর যা আবার হবে। তো আজকে আমি যে কাজটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা আদিবাসী, বলা যেতে পারে আদিবাসী তন্ত্রের একটা বশীকরণ। খুব সাংঘাতিক মারাত্মক একটা বশীকরণ এটা। এখানে 7টা পঞ্চমুখী ফুল জবা দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের পঞ্চমুখী জবা। দেখতে পাচ্ছেন তো, এই জবাটা খুব পঞ্চমুখী জবা। কী করবো, জবাটা হচ্ছে আমি এখানে একটা ফটো দেব, ফটোটা ঠিক এবার ওপরে থাকবে, আর উপরে ফুলটা চাপা দেব, মন্ত্রপুত করব। করে 7বার মন্ত্র পাঠ করে এই যে চাকুটা আছে, চাকুটা ঠিক এই যে পাশটা, এখানে মা কালী আর শিবের নামে একটা পুষ্প দেওয়া আছে, করে এই জায়গার মধ্যে গেঁথে দেবো। গেঁথে দেওয়ার সাথে সাথে যে এই যে ফুলটা আছে, এই ফুলটা চলে যাবে। এই ফুলটা গিয়ে ওর বিছানায় পড়বে, যার জন্য বশীকরণটা করা হচ্ছে তার বিছানায় গিয়ে পড়বে, পড়লে সে বশীভূত হবে। আর এইগুলো প্র্যাকটিক্যাল কাজ করে কখনো দেখানো সম্ভব না। আর যদি আমি কাজ করে প্র্যাকটিক্যাল কিছু দেখাই, এতে আদরের চেয়ে বাদর বেশি জুটবে। কাজকর্ম ফালতু কিছু তো জানে না, শিখবে, ওটাই হয়তো শিখে যাবে, শিখে গিয়ে এটা দিয়ে ভংচং করে লোককে ঠকিয়ে পয়সা খাবে। এত এসব কিছু প্র্যাকটিক্যালি করা সম্ভব না বা দেখানো সম্ভব না। তো এই যে বশীকরণটা আছে, এটা চাকমা, মানে উনি আদিবাসী কিন্তু চাকমা। ওই হয় না মগ, রিয়াং, চাকমা, জমাতিয়া, এর যে চাকমা আছে, উনি চাকমাদের থেকে এই বানটা, এটা একটা বশীকরণ, এই বশীকরণটা পেয়েছিলাম। একটু মধ্যে বান বলে ফেলেছিলাম, এটার জন্য দুঃখিত। তো এই পুষ্পটা যখনই গিয়ে ওখানে ওর বিছানার মধ্যে থাকবে, সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, নিচ্ছে পুষ্পটা তো হাত দিয়েই ফেলবে, ওকে তো ফেলতে হবেই। এটা যখনই ও ফেলবে তখনই ও বশীকরণ হবে। এটা একটা চালানি বশীকরণ। আর এইসব চালান যদি কেউ যদি দেখাতে পারে যে আমি এক স্থান থেকে অন্য স্থানে জিনিস চালিয়ে নিয়ে যেতে পারি, তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার কাছে না থাকলে আমি বাড়ি বিক্রি করে দেব। এই জিনিসটা যদি করে দেখাতে পারে, আমি তো করে দেখাবো। তো এখনকার তন্ত্রটাকে নিয়ে খুব ভালো ব্যবসা চলছে। তো যাকে বলে লাভ নেই, সবাই সবার মতো। কারণ কালকে একজন আমাকে ফোন করেছে, বলছে দাদা আমার পেছনে আমার এক শিষ্য লেগেছে, মানে গুরুর পেছনে তার শিষ্য লেগেছে। তাহলে কেমন গুরুদেব, তাহলে বুঝে রাখুন। আর এইসব গুরু আর শিষ্য বলে লাভ নেই। কেন লাভ নেই? গুরুর পেছন মেরে বেড়াচ্ছে শিষ্য, তাহলে দেখুন কি রাস্তা গুরু নিয়ে চালিয়ে গেছে। এবার যদি গুরুর পেছন মেরে দিচ্ছে শিষ্য, তাহলে কি রাস্তা আর দেখাচ্ছে। তো যাকে ব্যবস্থা করছে। আর এখনকার যদি সত্যিকারের তান্ত্রিক হতো, কাজ নিচ্ছে, মেরে ফেলে দিচ্ছে। কত নিচ্ছে? 1 লাখ টাকা, 2 লাখ টাকা। আজ পর্যন্ত তন্ত্র দিয়ে কেউ কাউকে মেরে ফেলেছে এমন কি কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আর তন্ত্র মতো যদি কাউকে মারতে হয়, তার প্রথমত কয়েকটা জিনিস সংগ্রহ তাকে করতে হবে। প্রথমত কি করতে হবে? তার শত্রুর মাথার চুল লাগবে, হাতের নখ লাগবে, আর লাগবে কি, তার পায়ের নখ, যদি নখ পাওয়া না যায় তার যে কোনো একটা শরীরের বস্ত্র। মাথার চুল তো তাকে সংগ্রহ করতেই হবে। যদি সংগ্রহ করতে না হয়, তাকে জিন চালান দিয়ে হলো সে চুল আনতে হবেই। বুঝতে পারছেন? তো দাদারা আমি বলি একটা জিনিস, কেউ ফালতু কবিরাজ দেখাবেন না,
কবিরাজ দেখিয়ে ঠকবেন না, নিজের জীবনটাকে নিজে ধ্বংস করবেন না। যদি কাজ শেখার হয় আসুন, প্র্যাকটিক্যালি কাজ করে দেখে তারপর যদি ইচ্ছা হয় শিখুন, যদি ইচ্ছে না হয় চলে যান। কোনো তাতে দুঃখ নেই। কেন দুঃখ নেই? কাজ করছি, কাজ দেখাচ্ছে, যদি শেখার ইচ্ছে শিখবেন, না শেখার ইচ্ছে চলে যাবেন। তো ভিডিওটা বেশি বড় করলাম না, মন্ত্রটা বেশি ছোট একটা বীজ মন্ত্র, আর এই মন্ত্র শোনানো যাবে না। আর আমি তো আর বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। যার ইচ্ছা হবে করো, যার ইচ্ছে না হবে বাদ দাও, ডিসক্রাইব করে বেরিয়ে যেতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। তো সবার কাছে একটাই আশা রাখছি, দেখবো আমি কিছু কিছু জিনিস শিখিয়ে দেবো। আর সত্যিকারের যে তান্ত্রিকের ব্যাপারটা বললাম, কোনো তান্ত্রিক যদি সত্যিকারের হয়ে থাকে, তার হাতে এত ভর্তি তাবিজ, তার গায়ে এত মানে মালা তো আমি বাদ দিলাম, মালার পর দেখা গেল কি বরাহের দাঁত পড়ে আছে, গায়ে তাবিজ পড়ে আছে, এগুলোর মানে কি? ভাই তুই যদি তান্ত্রিকই হোস, তোর এত সেফটির কী আছে? কোনো তান্ত্রিক কিংবা কোনো গুণিন যদি থেকে থাকো, তাদের পেছনে যদি কোনো শত্রু থেকে থাকে, তাকে দমাতে কি, তাকে দমন করতে বেশি কিছু লাগে না, শুধু একটা কলকি ফুল আর একটা রক্তজবা আর কালী থানের একটু মাটি, কি লাগে দমাতে? পুরো ধ্বংস হয়ে যাবে। কেন আমি এত তাবিজ কবার জংলা পংলা পরে আমি এই লোকজনের সাথে, লোকজন তো আজকে যে দেখছে সে বলবে উনি যদি সত্যিকার তান্ত্রিক হয়, তাহলে উনি এত গায়ে এত তাবিজ, এত বরাহের দাঁত কেন পড়ে আছে? আরে ভাই এগুলো খুলে ফেল, খুলে সাহসটা রাখ, গুরুর প্রতি ভক্তি রাখ, মায়ের প্রতি বিশ্বাস রাখ, ঈশ্বরের প্রতি আস্থা রাখ। আর যেটা শক্তি, যেটা তোকে ক্ষতি করছে, তুইও ক্ষতি কর, এমন ক্ষতি কর, তোকে একটু করছে তোর জীবনটা শেষ করে দে। শত্রু কার না আছে? শত্রু আছে, কিন্তু এর জন্য লাগবে কি? একটা কলকে ফুল, একটা রক্তজবা, কালে থানার একটু মাটি, এটা দিয়ে চিরশত্রুকে দমন করা যায়। তার তন্ত্র বন্ধন করতে হবে না, তার গা বন্ধন করতে, তার গা কি বলো, তার 14 পুরুষ কি বন্ধ করবে? এগুলো হয় বন্ধ ছন্দ, সব কিছু আগা বাগা। তো বাদ দাও, মা তারা গুরু বামদেবের আশীর্বাদে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।